ডিয়ার ভিউয়ার্স, শুভেচ্ছা নিন সবাই। এই ভিডিওটিতে আমরা নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজের উপরে যে পরীক্ষাটি নেওয়া হয়েছিল সেই পরীক্ষার মোট 10টি প্রশ্ন সলভ করব। চলুন তাহলে শুরু করা যাক। স্টার্ট কুইজে ক্লিক করলে আমরা প্রশ্নটি পেয়ে যাব। আমাদেরকে এখানে ইনস্ট্রাকশনে বলা হচ্ছে দ্য ফলোয়িং টেস্ট ইজ বেসড অন দ্য আইডেন্টিফিকেশন অফ নাউন ক্লোজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ক্লোজ। আইডেন্টিফাই দ্য রেড পার্ট অফ দ্য সেন্টেন্সেস। অর্থাৎ আগের মতোই যে সেন্টেন্সের মধ্যে যে রেড মার্ক করা অংশটি আছে সেটি সিলেক্ট করতে হবে ওই অংশটি কি নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা সবাই জানি যে নাউন ক্লোজের কাজ হচ্ছে এক্স্যাক্টলি নাউনের মতো, অর্থাৎ নাউন যে যে জায়গাগুলোতে বসে নাউন ক্লোজ বা নাউন ফ্রেজ ওই জায়গাগুলোতে বসে। অর্থাৎ একটি নাউন সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে বসে, অবজেক্টের জায়গাতে বসে, প্রেপোজিশন অবজেক্ট হিসেবে বসে, আরও কিছু জায়গা আছে। তো নাউন ক্লোজও সেই জায়গাগুলোতেই বসে। এবং অ্যাডজেক্টিভ ক্লোজের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, অর্থাৎ অ্যাডজেক্টিভ যে কাজটা করে অর্থাৎ সে নাউন এবং প্রনাউনকে মডিফাই করে, ঠিক একইভাবে অ্যাডজেক্টিভ ক্লোজও বা অ্যাডজেক্টিভ ফ্রেজও নাউন এবং প্রনাউনকে মডিফাই করবে। চলুন তাহলে আমরা প্রশ্নগুলো সলভ করতে করতে নাউন ক্লোজ এবং অ্যাডজেক্টিভ ক্লোজকে আরেকটু ঝালাই করে নেই। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট দ্য গার্ল ডিড ওয়াজ নট ভেরি পোলাইট। এখানে রেড মার্কের অংশটি হচ্ছে হোয়াট দ্য গার্ল ডিড, এটি হচ্ছে একটি ক্লোজ যেখানে সাবজেক্ট হচ্ছে তার, দ্য গার্ল হচ্ছে ক্লোজের সাবজেক্ট এবং ডিড হচ্ছে ওই ক্লোজের ফাইনিট ভার্ব এবং তার ক্লোজ মার্কারটি হচ্ছে হোয়াট। তাহলে হোয়াট থেকে ডিড পর্যন্ত এই অংশটি হচ্ছে একটি ক্লোজ এবং যেহেতু ক্লোজ মার্কার আছে তাহলে নিঃসন্দেহে এটি হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লোজ। আর আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজের ধরন হচ্ছে তিনটা, একটি হচ্ছে নাউন ক্লোজ, একটি অ্যাডজেক্টিভ ক্লোজ এবং আরেকটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ বা অ্যাডভার্ব ক্লোজ। এখন আমরা এই ক্লোজের অবস্থানটা দেখবো, আমরা সে বসেছে কোন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ক্লোজটিকে আমরা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে একটু সেন্টেন্সের বাকি অংশগুলো দেখি। আমরা দেখতে পাচ্ছি এই ক্লোজটি ছাড়া প্রথমে দেওয়া আছে ওয়াজ, মানে হচ্ছে ভার্ব, এরপর বাদ বাকি অংশ। আচ্ছা, যেহেতু ভার্ব দিয়েই সেন্টেন্সটি শুরু হচ্ছে, ভার্বের আগে কিন্তু এই ক্লোজ ছাড়া অন্য কোনো কিছু নেই, তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি এই যে ক্লোজটি বসেছে সে ওই সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে বসেছে, কারণ এই ক্লোজ ছাড়া এই সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে আর টোটালি কিচ্ছু নেই। তাহলে এই ক্লোজটি বসেছে ওই সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে। আর আমরা জানি যে কোনো একটি সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে নাউন বা নাউনের ইকুয়াল কোনো কিছু বসে। নাউনের ইকুয়াল কারা? নাউনের ইকুয়াল হচ্ছে প্রোনাউন, আবার হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, এগুলো হচ্ছে নাউনের ইকুয়াল। তাহলে যেহেতু সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে একটি ক্লোজ বসেছে তাহলে নিঃসন্দেহে এটি হচ্ছে একটি নাউন ক্লোজ। কোয়েশ্চেন নাম্বার 2, she didn't know to whom সোহেল was engaged। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ক্লোজ, তার অবস্থানটা আমরা একটু দেখে নিই। একদম সহজ একটি কোয়েশ্চেন। she didn't know to, টু হচ্ছে একটি প্রেপোজিশন, আর প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে একটি ক্লোজ বসেছে। আমরা জানি যে কোনো কিছুর অবজেক্ট হিসেবে নাউন বসে, সেটা ভার্বের, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হোক, অথবা অবজেক্টের অবজেক্ট হোক, অথবা প্রেপোজিশনের অবজেক্ট হোক, অথবা হচ্ছে কমপ্লিমেন্ট আকারে হচ্ছে নাউন ক্লোজে বসে, নাউন বসে বা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু বসে। তাহলে এখানে যেহেতু প্রেপোজিশনের অবজেক্ট আকারে একটি ক্লোজ বসতেছে তাহলে নিঃসন্দেহে এটি হবে একটি নাউন ক্লোজ। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য কিডস হু আর কল্ড ফার্স্ট উইল হ্যাভ দ্য বেস্ট চান্স অফ গেটিং এ সিট। হু আর কল্ড ফার্স্ট, এটি একটি ক্লোজ। আমরা তার অবস্থানটা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে দ্য কিডস হু আর কল্ড ফার্স্ট, এখানে বলা হচ্ছে কিডস মানে বাচ্চারা, কারা? যাদেরকে প্রথমে ডাকা হয়েছে, যাদেরকে প্রথমে ডাকা হয়েছে, কাদেরকে প্রথমে ডাকা হয়েছে? কিডসদেরকে। তাহলে এই যে ক্লোজটি বসেছে তার কাজটি হচ্ছে তার আগে যে নাউনটি আছে অর্থাৎ কিডস, কিডস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়া, কিডসকে মডিফাই করা। অর্থাৎ এই ক্লোজের কাজটি হচ্ছে তার আগের নাউন সম্পর্কে, কিডস সম্পর্কে ইনফরমেশন দেয়া। কিডস কোন কিডস? যাদেরকে আগে ডাকা হয়েছে। তাহলে ক্লোজের কাজ হচ্ছে তার আগের নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়া। নাউন সম্পর্কে যে এক্সট্রা ইনফরমেশন দেয় অথবা প্রোনাউন সম্পর্কে যে এক্সট্রা ইনফরমেশন দেয় সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটি একটি ক্লোজ তাহলে নিঃসন্দেহে এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ক্লোজ। কোয়েশ্চেন নাম্বার 4,
মাই রিলেশনশিপস আর বিটুইন মি অ্যান্ড হুমেভার আই এম উইথ, নট বিটুইন মি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ক্লোজ হচ্ছে হুমেভার আই এম উইথ, যেখানে হুমেভার হচ্ছে ক্লোজ মার্কার, আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ফাইনাইট ভার্ব, তারপরে হচ্ছে একটি প্রেপোজিশন। আচ্ছা ওকে, আমরা তার অবস্থানটা দেখতে পাচ্ছি। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখুন, বিটুইন হচ্ছে প্রেপোজিশন, বিটুইন হচ্ছে একটি প্রেপোজিশন এবং তারপরে তার অবজেক্ট হিসেবে আসছে মি, এবং আরও একটি অবজেক্ট আকারে আসছে একটি ক্লোজ। অর্থাৎ এখানে বিটুইনের এই প্রেপোজিশনের আমরা অবজেক্ট পাচ্ছি দুইটা, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে হুমেভার আই এম উইথ। অর্থাৎ প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে এই ক্লোজটি এখানে বসেছে। তাহলে নিঃসন্দেহে এটি হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট। এরকম আরেকটি প্রশ্ন আমরা সলভ করেছিলাম, ওই যে 2 নম্বর কোয়েশ্চনটা, টু এর পর অর্থাৎ প্রেপোজিশনের পরে একটি ক্লোজ বসেছিল, এর জন্য আমরা তাকে বলেছিলাম সে হচ্ছে নাউন ক্লোজ। এখানেও একই রকম, জাস্ট এখানে একটা ডিফারেন্স হচ্ছে যে এখানে প্রেপোজিশনের পরে দুইটা অবজেক্ট আছে, এই জন্য আমরা একটু কনফিউজড হয়ে যেতে পারি। যাই হোক, কনফিউশনের কোনো কারণ নেই, জাস্ট আমরা দেখতেছি বিটুইনের পরে তার অবজেক্ট দুইটা, একটা অবজেক্ট হচ্ছে জাস্ট একটি প্রোনাউন আর আরেকটি অবজেক্ট হচ্ছে একটি ক্লোজ। তাহলে নিঃসন্দেহে এটি হচ্ছে একটি নাউন ক্লোজ। Question number 5. Eco-friendly cars that run on electricity save gas. এটি একটি ক্লোজ। আমরা দেখি তার কাজটা কি। এখানে তার কাজটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি কার সম্পর্কে সে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। কোন কারগুলো? যেগুলো ইলেকট্রিসিটিতে চলে, অর্থাৎ যে কারগুলো বিদ্যুতে চলে সেগুলো কি করে? সেভ গ্যাস। তাহলে দ্যাট রান অন ইলেকট্রিসিটি, এই ক্লোজের কাজ হচ্ছে সে কারকে মডিফাই করে। কোন কারগুলো? যেগুলো ইলেকট্রিসিটিতে চলে সেই কারগুলো। তাহলে তার কাজ হচ্ছে তার আগের নাউন সম্পর্কে অর্থাৎ কার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়া। তাহলে এই ক্লোজটি হচ্ছে নিঃসন্দেহে একটি অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ সে তার আগের নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ সে নাউনটিকে মডিফাই করছে। Question number 6. I know someone whose father served in Second World War. এখানে বলা হচ্ছে সে একজনকে চিনে যার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাহলে হুজ ফাদার সার্ভড ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটি হচ্ছে একটি ক্লোজ। তার কাজ হচ্ছে এই যে তার আগে সামওয়ান একটি প্রোনাউন আছে তাকে মডিফাই করা। সামওয়ান হচ্ছে এমন একজন যার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাহলে এই ক্লোজের কাজ হচ্ছে তার আগের প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়া। আর আমরা জানি নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ, এগুলোই। তাহলে এই ক্লোজটি হচ্ছে অবশ্যই একটি অ্যাডজেক্টিভ ক্লোজ। Question number 7. I can remember the time when cell phones didn't exist. When cell phones didn't exist, আমরা এগুলো দেখে যাদের হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ সম্পর্কে জানা আছে আমরা হয়তো অ্যাডভার্ব মনে করবো যে হচ্ছে এই ক্লোজটি একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাকচুয়ালি দেখি আমরা হচ্ছে when cell phones didn't exist তার কাজটা কি, কাজটা দেখতে হবে। অর্থাৎ কোনো একটি ক্লোজ সেম চেহারার একটি ক্লোজ কখনো নাউন ক্লোজ হয়, কখনো অ্যাডজেক্টিভ ক্লোজ হয়, এরকম হতে পারে। তো এই ক্লোজটি হয়তো হচ্ছে আমরা যারা দেখি জেনারেলি হোয়েন দিয়ে কিন্তু অনেক সময় হোয়েন হোয়াইল এগুলো দিয়ে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লোজ শুরু হয়। তো আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে এটি অ্যাডভার্বিয়াল ক্লোজ না, আমাদেরকে কাজটা দেখতে হবে কোনটি কোন ক্লোজ। সেটি জানার জন্য অবশ্যই আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে তার কাজটা কি, সে সেন্টেন্সের কোন জায়গাতে বসেছে, সে কি কাজ করছে, সেটা যদি আমরা ডিফাইন করে ফেলতে পারি তাহলে আমাদের ক্লোজ আইডেন্টিফিকেশনটা একদম সহজ হয়ে যাবে। আই ক্যান রিমেম্বার দ্য টাইম, আমি সেই সময়টাকে মনে করতে পারি। কোন সময়টা? হোয়েন সেলফোনস ডিডন্ট এক্সিস্ট, অর্থাৎ যখন সেলফোন ছিল না। তাহলে এই যে ক্লোজটা তার কাজটা কি? তার কাজটা হচ্ছে ওই টাইমটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, অর্থাৎ ওই টাইমকে মডিফাই করা, সময়টাকে মডিফাই করা। কোন সময়? যখন সেলফোন ছিল না। তাহলে এই ক্লোজের কাজটা হচ্ছে তার আগের নাউনকে মডিফাই করা, সেই সময়টাকে মডিফাই করা, সেই সময় সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়া। তাহলে এই ক্লোজটা তার আগের নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এই জন্য এই ক্লোজটি হচ্ছে
অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ নাউন বা প্রনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলেই সেটা অ্যাডজেক্টিভ হয়, আর যেহেতু এটি একটি ক্লোজ তাহলে এটি হবে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ। কোয়েশ্চেন নাম্বার 8, আই নেভার নো হাউ মাচ অফ হোয়াট আই সে ইজ ট্রু। এটি একদম সহজ একটি কোয়েশ্চেন, কারণ এই ধরনের প্রশ্ন আমরা আগে আরো 2টি সলভ করেছি। এখানে প্রেপোজিশনের পরে অফ প্রেপোজিশন, তারপরে একটি ক্লোজ বসেছে হোয়াট আই সে, প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে একটি ক্লোজ এসেছে, সো এটি অবশ্যই একটি নাউন ক্লোজ। এ ধরনের আরো 2টা প্রশ্ন আমরা সলভ করেছি। কোয়েশ্চন নাম্বার 9, আস্ক ইয়োর চাইল্ড হোয়াট হি ওয়ান্টস ফর ডিনার। আস্ক ইয়োর চাইল্ড হোয়াট হি ওয়ান্টস ফর ডিনার। আমরা অনেকে হয়তো মনে করতে পারি যে এই ক্লোজটি অ্যাডজেক্টিভ ক্লোজ হবে যেহেতু তার আগে একটি নাউন আছে। না, এরকম হুটহাট ডিসিশনে যেমন আমরা দেখো কাজটা কি, এখানে বেসিক্যালি আস্ক হচ্ছে ভার্ব, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আস্ক হচ্ছে ভার্ব, আর তারপরে হচ্ছে তার অবজেক্ট 2টি, একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আমরা জানি ব্যক্তিবাচক যে অবজেক্টগুলো হয় সেগুলো হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক যে অবজেক্টগুলো হয় সেগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখানে ইয়োর চাইল্ড এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর হোয়াট হি ওয়ান্টস ফর ডিনার এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এরকম আমরা প্রচুর সেন্টেন্স দেখেছি যেখানে ভার্বের পরে 2টি অবজেক্ট বসে, এরকম অনেক এক্সাম্পল আমাদের জানা আছে। সো এ ধরনের হচ্ছে আস্ক ইয়োর চাইল্ড, আস্কের পরে হচ্ছে তার 2টি অবজেক্ট আছে, একটি হচ্ছে ইয়োর চাইল্ড আর একটি হচ্ছে হোয়াট হি ওয়ান্টস ফর ডিনার। এখানে খেয়াল করে দেখুন হোয়াট হি ওয়ান্টস ফর ডিনার এটি কিন্তু চাইল্ড সম্পর্কে এক্সট্রা কোনো ইনফরমেশন দিচ্ছে না, এটার কানেকশনটাই হচ্ছে ভার্বের সাথে। চাইল্ড সম্পর্কে যদি সে এক্সট্রা ইনফরমেশন দিত যে হচ্ছে চাইল্ডটি কি লম্বা না বেটে, মোটা না চিকন, এরকম যদি কোনো ইনফরমেশন দিত, অথবা যদি হচ্ছে সে ফর্সা না কালো, না হচ্ছে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন দিত তাহলে আমরা বলতাম যে এই ক্লোজটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। কিন্তু না, তার কানেকশনটা হচ্ছে ভার্বের সাথে, অর্থাৎ ভার্বের 2টা অবজেক্ট দরকার। এখানে আস্ক ইয়োর চাইল্ড, তোমার ছেলেকে জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করো? এই যে আমরা প্রশ্ন করলে হচ্ছে আমরা আনসার পাচ্ছি। ট্রান্সিটিভ ভার্বকে যদি আমরা প্রশ্ন করে আনসার পাই তাহলে তারপরে যেটি হয় সেটি হচ্ছে অবজেক্ট। আস্ক ইয়োর চাইল্ড, হোয়াট আর হুম 2টা দিয়ে আমরা প্রশ্ন করি, কিন্তু আস্ক হুম প্রশ্ন করলে আমরা আনসার পাচ্ছি। আস্ক হুম, কাকে জিজ্ঞেস করবো? ইয়োর চাইল্ড, তোমার ছেলেকে জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করবো? যে হোয়াট হি ওয়ান্টস ফর ডিনার, অর্থাৎ সে ডিনারের জন্য কি চায় সেটি জিজ্ঞেস করো। তাহলে হোয়াট হুম 2টা দিয়ে প্রশ্ন করে যেহেতু আমরা আনসার পাচ্ছি, তাহলে এই 2টাই হচ্ছে এই ভার্বের অবজেক্ট। এরকম 2টা অবজেক্ট হয়, এরকম অহরহ এক্সাম্পল আমাদের জানা আছে। যাই হোক, যেহেতু আজকের অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে হোয়াট হি ওয়ান্টস ফর ডিনার এই ক্লোজটি বসেছে, তাহলে নিঃসন্দেহে এটি হচ্ছে একটি নাউন ক্লোজ, কারণ অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজই বসে। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য রেস্টুরেন্ট হোয়ার উই মেট ওয়াজ ডাউনটাউন। হোয়ার উই মেট, আমরা যেখানে দেখা করেছিলাম, কোন জায়গাতে? রেস্টুরেন্টে। তাহলে এই যে ক্লোজটি বসেছে তার কাজ হচ্ছে তার আগের নাউন, অর্থাৎ রেস্টুরেন্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়া, একটি নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়া। আর আমরা আগে আলোচনা করেছি, এই পোস্টের মধ্যে বিস্তারিত লেখাও আছে, নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন যদি কেউ দেয় তাহলে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, যদি কোনো ক্লোজ দেয় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে যেহেতু এই ক্লোজটি তার আগের নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সেহেতু সে হচ্ছে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা এক এক করে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো প্রশ্নের আনসার করে ফেলেছি। এখন আমরা দেখব যে সঠিক আনসার কতগুলো হলো আর ভুল কতগুলো হলো। চলুন তাহলে ফিনিশ কুইজে ক্লিক করে আমরা দেখে নিই আমাদের রেজাল্ট। হ্যাঁ, আমাদের ফাইনাল স্কোর হচ্ছে 10, তার মানে হচ্ছে আমরা সবগুলো প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছি, আমরা একটি প্রশ্ন ভুল করিনি। আর যেহেতু সবাই মিলে একসাথে পরীক্ষা দিয়েছি তাই ভুল করার তো প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।